हरे नाम हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं शरणमयि सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির শ্রী বৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। ভাদ্র মাসে ব্রজমণ্ডল পরিক্রমা করা হিন্দুদিগের নিকট মহাপুণ্যজনক কার্য। শাস্ত্রে লেখা আছে, ভগবান দাপরের শেষে দেবকী গর্ভে জন্মগ্রহণ করিবার পর দেবগণ সমস্ত ব্রজমণ্ডল প্রদক্ষিণ করিয়াছিলেন। সেই হইতে ব্রজমণ্ডল পরিক্রমা হইয়া আসিতেছে। মাঝে যখন তীর্থ সকল লুপ্ত হইয়া গিয়াছিল, তখন বনযাত্রা বন্ধ হইয়া গিয়াছিল। পরেই গোস্বামীপাদগণ শ্রী বৃন্দাবনে বাস করিয়া বনযাত্রার পুনঃপ্রবর্তন করেন। জন্মাষ্টমীর পরবর্তী একাদশী তিথিতে পরিক্রমা আরম্ভ হইয়া তৎপরবর্তী একাদশীতে শেষ হয়। যাত্রীগণ বৃন্দাবন হইতে পরিক্রমা আরম্ভ করিয়া পঞ্চদশ দিনে সমস্ত ব্রজমণ্ডল প্রদক্ষিণপূর্বক পুনরায় শ্রী বৃন্দাবনে উপনীত হন। এতদ্ভিন্ন রামানুজ নিম্বাদিত্য প্রভৃতি সম্প্রদায় সাধুগণ এই পরিক্রমা ব্যাপার 1.5 মাসে সম্পন্ন করিয়া থাকেন। মহাযাত্রা ব্যাপার মহাসমারোহে নির্বাহ হইয়া থাকে। বহু সহস্র লোক একসঙ্গে গমন করেন। হাট বাজার দোকান পসার সমস্তই যাত্রীদিগের সঙ্গে যায়। যাত্রীদিগের রক্ষণাবেক্ষণের জন্য পুলিশের বন্দোবস্ত থাকে। বনযাত্রার সময় উপনীত হইলে গোস্বামী মহাশয় শিষ্যগণকে সঙ্গে লইয়া পরিক্রমায় বাহির হইলেন। ভগবতী যোগমায়া দেবীও পতির অনুগামিনী হইয়াছিলেন। ব্রজমণ্ডলের বনভূমি পরম রমণীয় স্থান। যাত্রীগণ বনপরিক্রমায় গমন করিয়া বনের অপূর্ব সৌন্দর্য ও রমণীয়তা দেখিয়া সাতিশয় পরিতোষ প্রাপ্ত হন। আর বনে অনেক আশ্চর্য ব্যাপার ও ভগবানের লীলা খেলার অনেক চিহ্ন তাহাদিগের নয়ন গোচর হইয়া থাকে। ভগবান যখন ব্রজমণ্ডলে প্রকট লীলা করিয়াছিলেন, তখন তাহারা দুগ্ধ ও জলপান করিবার জন্য বৃক্ষের নিকট হইতে দোনা ও পায়ে পরিবার জন্য নূপুর চাহিয়া লইতেন। বৃক্ষগণ ভগবানের আদেশে দোনা ও নূপুর প্রদান করিত। সেই সময় হইতে এখন পর্যন্ত বনভূমিতে বৃক্ষে দোনা ও নূপুর উৎপন্ন হইয়া থাকে। বনযাত্রীগণ বনযাত্রায় যাইয়া এখনও বৃক্ষে দোনা ও নূপুর দেখিয়া থাকেন। যে বনে দোনার গাছ আছে, সেই বনে উপনীত হইয়া প্রভুপাদ দোনা দেখিবার অভিলাষে গাছের কাছে প্রার্থনা করিলেন। প্রার্থনা করিবার পর আকাশে যেমন এক একটি করিয়া নক্ষত্র প্রকাশিত হয়, সেই রূপ গাছে একটির পর একটি দোনা প্রকাশিত হইয়া বৃক্ষ পরিপূর্ণ হইয়া গেল। গোস্বামী মহাশয় এরূপ দেখিয়া অতীব বিস্মিত ও আহ্লাদিত হইলেন। ভগবান পর্বতের উপর গোচারণ করিতেন। পর্বতের গায়ে গরু ও বাছুর সকলের খুরের যে চিহ্ন হইয়াছিল, তাহা এখনও বিদ্যমান রহিয়াছে। ভগবান কৃষ্ণ বলরাম ও রাখালগণের পদচিহ্ন অঙ্কিত আছে। চরণ চিহ্নের জন্য পর্বতটি চরণ পাহাড়ি নামে অভিহিত হইয়া থাকে। ভগবান শৈশবে যে স্থানের মৃত্তিকা ভক্ষণ করিয়াছিলেন, সে স্থানের মৃত্তিকাকে লোকে মাখন মাটি বলে। সেই মাটির এক প্রকার অপূর্ব সৌরভ
লোকে তাহা ভক্তিপূর্বক ভক্ষণ করিয়া থাকে। ইহা খাইতে বেশ স্বাদু, এই মৃত্তিকা দেখিতে অন্য মৃত্তিকা হইতে পৃথকবিধ। গোস্বামী মহাশয় যাত্রীদিগের সহিত সম্মিলিত হইয়া বনের অতুল সৌন্দর্য ও রমণীয়তা সন্দর্শন করিতে করিতে 15 দিনে পরিক্রমা শেষ করিয়া ও লীলাস্থল সকল প্রদক্ষিণ করিয়া শ্রীবৃন্দাবনে প্রত্যাবৃত্ত হইলেন। কিছুদিন পরে শিরোমণি মহাশয় কলেবর পরিত্যাগ করেন। তাঁহার বৃন্দাবন প্রাপ্তি উপলক্ষে অতি সমারোহের সহিত মহোৎসব ও সংকীর্তন হয়। গোস্বামী মহাশয় সংকীর্তনের নৃত্য করিয়া সকলের আনন্দ বর্ধন করিয়াছিলেন। শিরোমণি মহাশয় দেহত্যাগ করিবার কয়েকদিন পরে একদিন গোস্বামী মহাশয়ের নিকট উপনীত হইয়া বলিলেন, প্রভু, আমার শ্রীবৃন্দাবন লাভ হইয়াছে, আপনি আমাকে কৃপা করুন। শান্তিসুধার জ্যেষ্ঠ পুত্র বৃন্দাবন অর্থাৎ দাউজি এই সময় ঢাকায় জন্মগ্রহণ করে। দাউজি ভূমিষ্ঠ হইবা মাত্র গোস্বামী মহাশয় নিকটবর্তী সকলকে বলিলেন, মহাপুরুষের জন্ম হইল, তোমরা শঙ্খধ্বনি করো। তখন কেহই তাহার এই বাক্যের মর্ম পরিগ্রহ করিতে পারেন নাই। পরদিন যখন তাহারা তারের সংবাদে অর্থাৎ টেলিগ্রাফে শান্তিসুধার পুত্র প্রসবের সংবাদ অবগত হইলেন, তখন গোস্বামী মহাশয়ের বাক্যের তাৎপর্য গ্রহণ করিতে পারিলেন। গোস্বামী মহাশয় বলিলেন, শান্তির ঘরে মহাপুরুষের আবির্ভাব হইয়াছে, এজন্য আমি কাল শাঁখ বাজাইতে বলিয়াছিলাম। 1297 সালের 22শে পৌষ সোমবারে দাউজির জন্ম হয়। 1997 সালের মাঘ মাসের প্রথম ভাগে একদিন রাত্রিতে কয়েকজন মহাপুরুষ গোস্বামীপাদের নিকট উপনীত হইয়া বলিলেন, আজ হিমালয়ে মুক্তিনাথ তীর্থে উৎসব হইবে, আমরা সেখানে যাইতেছি, তুমি আমাদিগের সঙ্গে চলো। গোস্বামী মহাশয় তাহাদের সহিত যাইতে প্রস্তুত হইলে মাতা ঠাকুরানী গোস্বামী মহাশয়কে বলিলেন, আমিও তোমাদের সঙ্গে যাইব, আমাকে লইয়া চলো। গোস্বামী মহাশয় বলিলেন, তুমি আমাদিগের সঙ্গে কিরূপে যাইবে? আমরা তো সূক্ষ্মদেহে যাইব। পত্নী বলিলেন, তোমরা ইচ্ছা করিলে আমাকে সঙ্গে লইয়া যাইতে পারো। এই বলিয়া যাইবার জন্য তিনি অত্যন্ত আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। সহধর্মিণীর আগ্রহ দেখিয়া গোস্বামীপাদ বলিলেন, তোমার এখন যে অবস্থা, তাহাতে তো তুমি সূক্ষ্মদেহে যাইতে পারিবে না। অবস্থা না খুলিলে স্থূলদেহ হইতে লিঙ্গ শরীরে বাহির হওয়া যায় না। গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া মা বলিলেন, তুমি ইচ্ছা করিলেই আমার অবস্থা খুলিয়া দিতে পারো, আমার অবস্থা খুলিয়া দাও। তাহার কথা শুনিয়া গোস্বামী মহাশয় বলিলেন, তুমি যাহা চাহিতেছ তাহা পাইলে আর সংসারে এবং শরীরে আবদ্ধ হইয়া থাকিতে চাহিবে না। সে অবস্থা প্রাপ্ত হইলে তুমি মায়ামোহ হইতে মুক্ত হইবে। এমন এক রাজ্য তোমার নিকট প্রকাশিত হইবে, যাহা দেখিয়া তুমি মুগ্ধ হইয়া যাইবে, ব্রহ্মানন্দে ডুবিয়া যাইবে। ভগবানের নিত্যলীলা দর্শন করিয়া বিভোর হইয়া পড়িবে। তোমার অবস্থা খুলিয়া দিলে তুমি শরীরে বদ্ধ থাকিতে চাহিবে না। তোমার বৃদ্ধা মাতা ও বালিকা কন্যা রহিয়াছেন, তুমি কলেবর পরিত্যাগ করিলে তাহাদিগের কি শোচনীয় অবস্থা হইবে। গোস্বামী মহাশয়ের এ কথা শুনিয়াও তিনি ক্ষান্ত হইলেন না, পুনঃ পুনঃ ব্যাকুলতা প্রকাশ করিতে লাগিলেন। তাহার এইরূপ কাতরতা দেখিয়া পরমহংসজি বলিলেন, ইহার অবস্থা খুলিয়া দিবার সময় হইয়াছে। এই বলিয়া তিনি তাহার অবস্থা খুলিয়া দিলেন। তখন তাহার সম্মুখ হইতে মায়ার আবরণ অপসারিত হইয়া যাওয়াতে আধ্যাত্ম সমস্ত তত্ত্ব তাহার নিকট প্রকাশিত হইল। তিনি ভগবানের নিত্যলীলা দর্শনের অধিকার লাভ করিয়া সেই লীলার অঙ্গীভূত হইলেন। অতঃপর তিনি তাহাদের সহিত সূক্ষ্মদেহে মুক্তিনাথে গমন করিলেন এবং তথাকার উৎসব দর্শন করিয়া পুনরায় শ্রীবৃন্দাবনে ফিরিয়া আসিলেন।
আজকের পাঠ এই স্থলেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।